এই তো ফাইনালি হলো, আর জিনিসটা পেয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কি পেলাম, কিভাবে পেলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এই তো এখন হলো সকাল 9টা বাজে। তো আমি হলো এখন গরম গরম রুটি করে নিচ্ছি। আজ হলো সকালবেলায় একবারে হলো আটা মেখে নিয়েছিলাম আর কি, মেয়ের টিফিনে দেওয়ার জন্য। তো মেয়ে হলো একদমই ঘরের খাবার খেতে চায় না, স্কুলে নিয়ে যেতে চায় না আর কি টিফিনে। তো আজকে দিয়েছি, দেখি কি করে। সবসময় হলো রুটি দিলে ঘুরিয়ে নিয়ে এসে পড়বে, ভাজা টাজা যা দেবো ওইটা হলো মানে খেয়ে নেবে, আর রুটিটা হলো নিয়ে আসে। ও খাবে হলো টিফিনে সবসময় ওই তো কেক, তারপরে ক্রিম বিস্কিট, বন, আর ওই যে পপ, এগুলো টাইপের জিনিস খেতে ভালোবাসে। রুটি রুটি একদমই নিতে ভালোবাসে না, এই আর কি অবস্থা। তো আজকে হলো সকালের খাওয়ার মধ্যে আমি করেছি মিষ্টি কুমড়ো ভাজা আর হলো রুটি। এই দেখে আর কি বরের হলো খুবই হাসি পাচ্ছে, বলছে এটা তো ভাত দিয়ে খাওয়ার খাবার, তুমি কিভাবে এটা রুটি দিয়ে করেছো, বলে যে হাসাহাসি। তো তোমরাই বলো যে মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে রুটি খেতে কি খারাপ লাগে? আমার তো অতটা খারাপ লাগে না। তো যাই হোক, কাজকর্ম সেরে নিয়েছি। তো মেয়েও হলো স্কুল থেকে এসে পড়েছে। তো ও হলো চকলেট নিয়ে এসেছে ওর জন্য, আর আমার জন্য হলো নিয়ে এসেছে আর কি। ও সবসময় এমনটাই করে, আমি যেহেতু চকলেট খেতে ভালোবাসি, তো ওর জন্য যখনই কিনবে তো আমার জন্য একবারে আর কি নিয়ে আসে ওর বাবার থেকে চেয়ে। তো যাই হোক, এখন হলো রান্নাবান্না শেষ, ডালটা নামিয়ে নিয়েছি। তো ধনে পাতাটা এখন অ্যাড করে দিয়েছি। আজ করেছি হলো তিতা করলা দিয়ে ডাল, এখানে হলো শুকনো শুকনো করে ফুলকপি করেছি, আর হলো করেছি বিট ভাজা। তো এর মধ্যে দেখি মেয়েকে স্কুল থেকে আনার সময় বড় হলো আবার চিকেন নিয়ে এসেছে, তো ওগুলো হলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার বর হলো রান্না করবে চিকেন, কিন্তু মানে সব কিছু হলো আমারই আর কি রেডি করে দিতে হয়। ওর না হলে মানে ওর দ্বারা কিছু হয় না আর কি, ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লাড়বে। তো লাড়বেও যেহেতু মানে, কিন্তু খেতে হলো খুবই ভালো হয় আর কি চিকেনটা, এই জন্য আর কিছু বলি না। মানে আমার থেকে বেশ ভালোই রান্না করে আর কি বর। তো এখানে হলো আদা রসুন বাটা, তারপরে হলো শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ আর তেল দিয়ে আমি হলো এটাকে মেরিনেট করে এই তো 15-20 মিনিটের মতন রেখে দিয়েছি। তো বেশি মানে এই 2 ঘন্টার মতন রেখে দিলে ভালো হয়। এখন যেহেতু টাইমও অনেকটা হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে আনতে আনতে 1টা 15 হয়ে গেছে, তো অতটা টাইম হলো মানে মেরিনেট করা যায়নি। এখন হলো 2টা বাজতে 20 মিনিট বাকি। বর এই তো এসে পড়েছে, আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ কুচিও করে দিয়েছি, রসুন টসুন ধুয়ে পরিষ্কার করে, তারপরে আলুও কেটে দিয়েছি, সব কিছু রেডি করব। আর ও মহাশয় এসে হলো খালি লাড়বে আর কি দাঁড়িয়ে। এমনকি গুঁড়া মশলাগুলো যদি লাগে ওগুলো হলো আমার এসে আর কি দিয়ে দিতে হয়, ও হলো কিছুই খুঁজে পায় না আর কি, এই অবস্থা। তো যাই হোক, ফাইনালি দেখতেই পাচ্ছ চিকেনটা বানিয়ে নিয়েছে। চিকেনটা দেখতে যেরকম ভালো হয়েছে, খেতে হলো খুবই টেস্টি হয়েছে। তো চিকেন যেহেতু হয়ে গেছে, তো ফুলকপি হলো আর খাওয়া হবে না, ভাজা চিকেন দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে আজকে। তো এখন হলো সন্ধ্যায়, তো 6টা বাজে। তো বলছিলাম যে এটা মানে তোমাদেরকে প্রথমেই যে ফাইনালি আজ হলো জিনিসটা এসে গেছে। তো দেখতেই পাচ্ছ এইটা হলো উজ্জ্বলা গ্যাস যোজনা আর কি। ওখানে হলো আমি 2-3 দিন 4 দিন আর কি বেশ দৌড়াদৌড়ি করেছি। তো আমাদের এখানের আর কি ওয়ার্ড কমিশনার আমাকে আর কি এটা পেতে হলো অনেকটা হেল্প করেছে। আমাদের আর কি গ্যাসের বুক বানানো হয়নি এখন পর্যন্ত। এই তো আজ হলো পেয়েছি, বেশ খুশি লাগছে। মানে কোনোদিনও মানে এরকম টাইপের জিনিস কিছু পাইনি, মানুষে অনেক কিছুই পায় মানে। তারপরে ফাইনালি আজ মানে সকালবেলা হলো 11টা নাগাদ গেছিলাম গ্যাস কোম্পানি থেকে, তখন হলো সাইন টাইন করতে ডেকেছিল আর কি। তো জিনিসটা এই তো খুলে দেখালাম তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। তো জিনিসটা হলো ভালোই এসেছে, দেখতেই পাচ্ছ। এগুলো হলো সব খোলা ছিল, আর নিচের যে পায়াগুলো আর কি ওগুলো আলাদা করা আছে। তো ওগুলো হলো জয়েন করে নিতে হবে। এখানে হলো পাইপ, আর এখানে হলো রেগুলেটর। তাও আমার মেয়ে হলো সব কিছু খুলে দেখাবে বলছে। তো যাই হোক, ওই হলো খুলে খুলে দেখাচ্ছে। তো খুশি লাগছে, মানে এরকম খুশি লাগছে কি বলবো আর কি। মানে জিনিসটা পেয়েছি বেশ মানে ভালোই লাগছে। তো এই চুলাটা হলো আমি আর রান্নাঘরে বাড়াবো না, এটা হলো ঠাকুরের জন্য রেখে দেবো আলাদা করে। তো দেখতেই পাচ্ছ গ্যাসের বইটা, আর সিলিন্ডারও হলো একটা দিয়েছে। শুধু হলো 920 টাকা আমার দিতে হয়েছে, আর পুরোটাই হলো ফ্রিতে আর কি। তো যাই হোক, তো দেখিয়ে নিলাম কি পেয়েছি কি না। তো তোমাদের যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ব্লগটা পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে। তো এখন হলো এই তো বর হলো চিপস নিয়ে এসেছে, এটা বলে নতুন বেরিয়েছে না কি কি জানি, তো এনেছে। যাই হোক, এটা হলো ভেজে নিচ্ছি, এটা হলো খাবো আমরা সস দিয়ে চিপসটা। তো হলো এই ব্লগটা এইটুকুই। পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসবো নতুন একটা ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।